তো আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের রেশিও পার্ট 2 অনুশীলনী 2 করাবো। অঙ্কগুলো ধরে ধরে বোঝাবো। আর অনেক রকম ট্রিক্স আছে, শর্ট ট্রিক্স কীভাবে পরীক্ষা হলে আমি তাড়াতাড়ি অঙ্কটা করতে পারি সেই দিকেই বেশি নজরটা দেবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক নতুন জিনিস শিখতে পারবে। চলো, বলছে তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 98 এবং প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। দেখো প্রথম ও দ্বিতীয় লিখেছে কত 2:3, আর দ্বিতীয় তৃতীয় অনুপাত হচ্ছে কত 5:8। মানে এটা যদি A:B B:C যদি ধরো তো সেরকম ভাবে লিখলাম। এবার যদি তিনটি সংখ্যার অনুপাত যদি বের করি, মানে A B C, তাহলে কিভাবে করব? n, ঠিক আছে। 5 দুগুণে 10, 5 তিনে 15, 8 তিনে 24। তাহলে এটা হলো তিনটি সংখ্যার অনুপাত 10, 15 বা 24। এবার বলেছে দেখো তিনটি সংখ্যার যোগফল 98। আচ্ছা, আমাদের রেশিও হবে, রেশিও আকারে সংখ্যার যোগফল দেখি কত? 15 আর 10 25, 25 আর 24 49। মানে আমাদের যেটা যোগফল 49, সেটা আমাদের, আচ্ছা দেখো অঙ্কটা করতেই হবে। এত পর্যন্ত বের করার পর আমাকে বলেছে দেখো দ্বিতীয় সংখ্যাটা কত। দেখো অপশানে 25, 30, 35, 40, 15 দিয়ে একমাত্র কোনটা ভাগ যায়? একমাত্র 30 ভাগ যায় না, তো দেখারই দরকার নেই, ডাইরেক্ট 30 অ্যান্সার। ঠিক আছে, তাও আমি করে দিচ্ছি। দেখো তাহলে 49 হচ্ছে আমাদের যোগফল, সেটা আমাদের দেওয়া আছে কত 98। এবার 49 এর দ্বিগুণ তো তাহলে 98, মানে গুণ করতে হয় 2। এটাকে বলে স্কেল ফ্যাক্টর, মানে অঙ্কগুলো তাড়াতাড়ি করা যায়। আমি ইউনিটারি মেথড বা ওটা তোমাদের মানে একক পদ্ধতি, মানে সেটার থেকে এটা অনেক বেটার। এবার 49 এর মান যদি 98 হয়, তাহলে 15 এর মান কত? সেই তাহলে 15 এর সঙ্গেও 2 গুণ করবো, অ্যান্সার হবে 30। ঠিক আছে, চলো নেক্সটে যাবো। মানে ঐকিক নিয়মে না করে এইভাবে করলে আমার মনে হয় আর একটু ফাস্ট হবে। আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি শিখে যাবে যে কিভাবে আমি করছি ক্যালকুলেশনগুলো। তারপর দেখো যে গীতা, সীতা ও গীতা জমা টাকার অনুপাত 3:4, গীতা ও গোবিন্দ জমা টাকার অনুপাত 4:5। যদি সীতার জমার অনুপাত 300 টাকা হয়, তবে গোবিন্দ জমা টাকা কত? ঠিক আছে, সীতা গীতা, মানে এটা সীতা, এটা গীতা। আবার সীতা ও গোবিন্দ, সীতা ও গোবিন্দ না, আচ্ছা নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সীতা, এটা গোবিন্দ। সীতা গীতা, এটা গীতা, গীতা গোবিন্দ, গীতা গোবিন্দ, মানে সেই এ বি বি সি একই। তো রেশিও কি দিয়ে দিয়েছে আমাকে? 3 4 4 5, 3 4 4 5। আচ্ছা 3:4, গীতা 4 আছে, আবার গীতা আছে 4, তাহলে কোনো অসুবিধাই নেই। মানে আমি আরেকবার বুঝিয়ে দেখো 3 4 4 5, মানে এখানেও গীতা আমাদের 4, এখানেও গীতা আমাদের 4, তাহলে রেশিওটা ডাইরেক্টলি 3:4:5। ঠিক আছে, কেন ও তো সমান, দু জায়গায় গীতা কমন আছে, তার দু জায়গায় তো রেশিওটাও সমান 4:4, তার অসুবিধা কি করার দরকারই। বলছে সীতা জমা টাকার অনুপাত 300 টাকা, তাহলে সীতা কি আছে প্রথম, তাহলে 3 এর মানটা অঙ্কে দিয়েছে কত 300 টাকা, মানে কত গুণ করলে হয় বলো? 100 গুণ করলে হয় 3 এর সঙ্গে, তবে না 300 পৌঁছাবো। তবে গোবিন্দের জমা টাকা কত? তো গোবিন্দ কত নম্বরে আছে? গোবিন্দ আছে আমাদের 3 নম্বরে, তাহলে এর সঙ্গে 100 গুণ করব, তাহলে কত টাকা হবে? 500 টাকা। ঠিক আছে, তারপর বলেছে দেখো A:B 2:3, B:C 3:5, C:D এত, তাহলে A B C D কত রেশিও হবে? বেশ, তাহলে দেখো প্রথমে লিখে দিচ্ছি A B C D। আচ্ছা এবার 2 3, A 2, B 3, B C 3 5, 3 5, C D 9 11, 9 11। আগের ভিডিওটাই বলেছিলাম কিভাবে করতে হয়। দেখো 5 এর পরে ফাঁকা 5,
তিনের আগে ফাঁকা 3, তিনের পরে ফাঁকা 3, তিনের পরে ফাঁকা 3, 9 এর আগে ফাঁকা 9, 9 এর আগে ফাঁকা, মানে যার পরে বা আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 9 3 27, 27 2 54, 9 3 27, 27 3 81, 9 5 45, 45 3 135, 11 5 55, 55 3 165। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার 54 81 54 81 135 165, মানে অপশন হচ্ছে তোমাদের সি। কোথাও যদি আমার ভুল হয়ে যায় কোনোভাবে তাড়াহুড়ো করার সময় নিজে কমেন্টস করে নেবে, তাতে আমিও বুঝতে পারবো আমি কোথাও ভুল করেছি। ঠিক আছে, এবার বলছে দেখো a:b 2:3 b:c 4:5 c:7, মোট 2100 টাকা হলে a কত টাকা পাবে? আচ্ছা a b 2 3, আচ্ছা মোট 2100 টাকা হলে a এর পরিমাণ কত? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আবার লিখি a b c d 2 3 4 5 2 3 4 5 3 7, এখানে 3 বসাবো ফাঁকা, এখানেও 3 বসাবো, 4 এর আগে ফাঁকা 4 বসাবো, 3 এর আগে ফাঁকা 3 বসাবো 3 বসাবো, তাহলে এই 5 এর আগে ফাঁকা 5 বসাবো। কি বলেছে? মোট 2100 টাকা হলে সব পরে যোগ করতে হবে। 3 4 12, 12 2 24, 4 3 12, 12 3 36, 5 3 15, 15 3 45, 7 5 35 3 135। এবার সবগুলো 3 দিয়ে যাবে, তো কেটে দিই। 3 দিয়ে কাটলে হলে 8 12 15, 3 4 12, 8 12 15 45। এবার হচ্ছে মোট 2100 টাকা হলে তাহলে আমাদের মোট কত? 45 আর 15 60, 60 আর 20 কত? 80, তাই তো? 60 আর 20 80, তাহলে 80 টাকার মানটা দেওয়া আছে কত? 2100 টাকা। 80 টাকার মানটা দেওয়া আছে, মোট এর পরিমাণ কত? এ কত? 8, তাহলে 8 দিয়ে একমাত্র 240ই যায়। দেখছি আমি কোথাও আমি ভুল করেছি, আই থিঙ্ক আমি চেক করে নিচ্ছি। a:b 2:3, a:b 2:3, b:c 4:5, b:c 4:5, b:c 4:5, c:3 3:7, তাহলে 3 এর পরে ফাঁকা 3 3 বসিয়ে দিলাম, 4 এর আগে ফাঁকা যা বসলাম, 5 এর পরে 5 বসলাম, 3 7 3 বসলাম, তাহলে 4 2 8, 3 4 12 2 24, 12 3 24 36, 5 3 15 3 45, 7 5 35, 30 3 90, 5 3 15, ওহো 105 হবে না এটা? 7 5 35 3 105, 30 105 হবে। তাহলে এটা যদি 5 দিয়ে 3 দিয়ে কাটি 35 হবে। ঠিক আছে, তাহলে 35 আর 15 50, 50 আর 20 70, তাহলে 70 হচ্ছে টোটাল, তার মান দিয়ে দিয়েছে 2100। এবার আমাকে জানতে দিয়েছে 8 এর মান। দেখো করতে হবে না, বলে দিয়েছি 8 দিয়ে কোন সংখ্যাটা অপশনটা একমাত্র ভাগ যায়? 240, তাহলে 240 এর आंसर হবে। তাহলে 70 এর মান 210 মানে কত? মানে এর সঙ্গে 30 গুণ করছি, একটা শূন্য কাটতে পারো, তাহলে এর সঙ্গেও 30 গুণ করব, आंसर হবে 240। ঠিক আছে, চলো নেক্সট এ যাও। বলছে 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল অনুপাত। একটা জিনিস এই অঙ্কটা একটু ভালো করে বোঝাতে চাইছে, একটা কনসেপ্ট। ধরো 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিড আছে, এবার ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢালছে। আচ্ছা জল আর অ্যাসিড সম্পূর্ণ দুটো জিনিস আলাদা, তাহলে 12 লিটার মিশ্রণে যা জল থাকবে, পরে বলছে ওরা অ্যাসিড ঢেলেছে,
তাহলে জলটা তো কনস্ট্যান্ট থাকছে, প্রথমেও যা জল ছিল মানে ধরো একটা বালতিতে জল আর অ্যাসিড আছে, তুমি পুনরায় আবার ওর মধ্যে অ্যাসিড ঢালছো, তার মানে জলটা তো কনস্ট্যান্ট, জলটা প্রথমেও যা ছিল জলটা পরেও আছে, পরেও তাই আছে, মানে জলের যে কোয়ান্টিটি বা যে লিটার বা যে পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যায়, পার্সেন্টেজ আর রেশিও চেঞ্জ হয়ে যায়, কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে কি ওদের যে পরিমাণটা, যে লিটার মানে যে ক্যাপাসিটি, যে ভলিউম আছে জলের, তো সেটা তো দু ক্ষেত্রে একই থাকছে। এবার সেটাই সেই বেসেই অঙ্কটা করলে অনেক তাড়াতাড়ি হবে। এবার দেখো 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হচ্ছে এত, তাহলে 12 লিটার আমার মিশ্রণ ছিল, এবার জল ও অ্যাসিড মানে জল কত ছিল 1, টোটাল কত ছিল 6 এর মধ্যে 5:1 আছে। এবার বলছে ওই মিশ্রণে কত লিটার অ্যাসিড ঢালবে, আমি ধরলাম এখন যে মিশ্রণটা হবে সেটা বর্তমানে x হবে, মানে 12 লিটার ছিল আরো ঢালবো মানে অবশ্যই বাড়বে, ধরলাম সেটা x হবে, তবে মিশ্রণে জল ও অ্যাসিড অনুপাত এত হবে। তাহলে জল কত হবে, জল দেখো কনস্ট্যান্টই আছে আর অ্যাসিড হচ্ছে নয়, মানে রেশিও চেঞ্জ হয়, পার্সেন্টেজ চেঞ্জ হয়, কিন্তু ওদের যে কোয়ান্টিটি সেটা ফিক্সডই থাকবে না। তাহলে এই 6 দিয়ে 12 কাটলে 2, এই 9 এই 2 এর সাথে গুণ করলে হবে 18, সেটার মান হচ্ছে x। তাহলে x এর মান 18, আগে কত ছিল মিশ্রণ 12, আগে মিশ্রণ ছিল 12, এখন হয়েছে 18, মানে কত ঢেলেছি 6 লিটার আমি অ্যাসিড ঢেলেছি, তাহলে এখানে 6 লিটার হচ্ছে অপশন। ঠিক আছে, তুমি অন্য যেভাবেই বলো তোমার বড় হবে, কিন্তু এইভাবে চেষ্টা করো কোন একটা জিনিসকে ফিক্সড ধরে নিয়ে, তোমার অঙ্ক অনেক শর্ট হয়ে যাবে। আচ্ছা, অন্যভাবেও করা যায়, কোনো অসুবিধা নেই, ভেঙে ভেঙেও করা যায়, x দিয়েও করা যায়, আমি অ্যালিগেশন দিয়েও করা যাবে, অ্যালিগেশন দিয়ে করা যাবে, এটা হ্যাঁ করা যেতে পারে। আচ্ছা হ্যাঁ অ্যালিগেশন দিয়েও করা যাবে, কেন যাবে না? মানে অ্যালিগেশনের নিয়ম হচ্ছে ধরো যেটাকে ঢালছো সেটাকে 100% আকারে নিতে হয়, যদি জল যদি কোনো কিছু না ঢালো তাহলে সেটাকে 0 নিতে হয়, কোনো কিছু ঢাললে সেটাকে 100% নিতে হয়, কোনো কিছু না ঢাললে সেটাকে 0 নিতে হয়। ঠিক আছে, চলো কথা না বললে নেক্সট অঙ্কে যাই। বলছি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হবে 3:2, প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত, প্রকৃত মিশ্রণে 9:13। এবার দেখো একটা জিনিস, আগের অঙ্ক যেরকম একটাই অ্যান্সার হতো, দেখো 5 নম্বর অঙ্কে বলেছে নতুন মিশ্রণ জল ও অ্যাসিডের পরিমাণ অনুপাত হবে 1:8, তাই তো, আরো কত লিটার, আচ্ছা ছাড়ো 6 নম্বর অঙ্কটা দেখো, তাহলে প্রথমে আমাদের মিশ্রণ কত ছিল দেখো ভালো করে দেখো 9:4, মানে টোটাল কত আমাদের 13, যাই ছিল দুধ জল মানে মোট 13 লিটার ছিল। এবার সেটা বলছে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত হবে, অপশন যদি করি তাহলে এখানে আমার 13 আছে, এমন একটা সংখ্যা হবে প্রকৃত মিশ্রণ সেটা অবশ্যই 13 দিয়ে ভাগ যেতে হবেই, তাহলে কোন সংখ্যাটা এখন তো 13 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা হচ্ছে 26, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবো এটা, আমি এটাকে রেশিও ধরে করি, হ্যাঁ রেশিও মেথড ধরে করি, এক একটা অঙ্ক এক এক রকম ভাবে বুঝি, তাহলে তোমাদেরটাও ক্লিয়ার হবে। দেখো বলছে 9:4, 9টা কি আছে আমাদের দুধ, আর দুধ ও জলের মধ্যে 3:2 হয়ে গেছে পরে, 4 লিটার জল মিশ্রিত করলে। এবার দেখো প্রথমে ছিল দুধ 9 লিটার, পরে সেই দুধটাকে ওরা বলছে 3 লিটার, এ তো হওয়া সম্ভব না, দুধ যদি প্রথমে 9 লিটার থাকে পরেও 9 লিটারই থাকবে, তাহলে এখানে বলছে 3 লিটার। ঠিক, তাহলে এই যে 3টাকে এটাকে 9 করব, তার মানে কি দুধ আমাদের আগেও যা ছিল দুধ পরেও তা, মানে দুধটাকে ফিক্সড করা। ঠিক, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করা, এটাকে 3 দিয়ে গুণ করা, তাহলে রেজাল্ট কি আসছে 9:4, আবার 3 দিয়ে গুণ করলে 9:6, মানে দুধ আগেও 9 ছিল, দুধ পরেও 9 আছে, জল আগে 4 ছিল, জল হয়েছে এখন 6, মানে 2 লিটার জল আমি ঢেলেছি না, সেটাই ওরা অঙ্কে বলেছে 4 লিটার জল ঢেলেছি, মানে 2 এর মান যদি 4 হয় মানে 2 এর সঙ্গে 2 গুণ করবো তবে 4 হবে। তাহলে প্রকৃত মিশ্রণ কত ছিল আমাদের 9 আর 4 13, তাহলে 13 এর সঙ্গে 2 গুণ করবো, অ্যান্সার কত হবে 26। অঙ্কটা করার দরকার নেই, দেখেই অ্যান্সার দিয়ে দিতে হবে পরীক্ষা, তবেই তুমি শিখতে পারবে, তবেই তুমি অন্যদের থেকে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। 7 নম্বর বলছি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা হলে দুধ ও জলের অনুপাত সমান হয়, তবে দুধ ও জলের পরিমাণ কত, দুধ ও জলের পরিমাণ কত। আচ্ছা দেখো দুধ ও জল ছিল 3:2 মানে 5, তাই তো। এবার দেখো অ্যান্সার আমি কি করে অ্যান্সার করে দিচ্ছি,
দেখে নাও, তাহলে 3:2 ছিল, এটা আমাদের মিল্ক, এটা আমাদের ওয়াটার। এবার তাহলে মোট আমাদের কি, মোট আমাদের 5, বা এটাও বলতে পারো যে মিল্ক 3, তার মানে মিল্কের যে অ্যান্সার হবে সেটা 3 দিয়ে ভাগ যাবে, আর ওয়াটারের যেটা অ্যান্সার সেটা 2 দিয়ে, বা 2 দিয়ে অনেক কিছু ভাগ যায়, মানে মোট হচ্ছে আমাদের 5। অ্যান্সার যা হবে সেটা 5 এর গুণিতক হবে, 5 এর মাল্টিপল হবে। তাহলে কোন দুটো অ্যান্সার আছে? প্রথমে 12 আর 6 18, 5 দিয়ে ভাগ যায় না। 12 আর 8 20, 5 দিয়ে ভাগ যায়। হোল্ড করছি অপশনটাকে। 8 আর 12 20, এটাও যায়। 8 আর 6 14, এটা যায় না। এবার দেখো দুটোতেই 20 আছে, কিন্তু আমাকে কিভাবে অপশনটাকে এলিমিনেট করতে হবে? 3 আছে না, মিল্ক আছে 3, তাহলে অ্যান্সার যেটা হবে সেটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে কোন অ্যান্সারটা 3 দিয়ে ভাগ যায়? যেটা 12 আছে আর যেটা 8 আছে সেটা। আরেকটা অ্যান্সার আছে না, মানে এটা হচ্ছে অপশন আমাদের বি। অপশন আমাদের সি কি আছে দেখো, 8 আছে 12 আছে। আরে বাবা, এই 3 দিয়ে তো 8 ভাগ যাবে না, তাহলে এটা অ্যান্সার নয়, অ্যান্সার কি 12। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমি তোমাদের মেথডে চলে যাচ্ছি। এক একটা অঙ্ক এক একটা মেথডে করছি, তাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? মানে নতুন যদি কিছু শিখতে পারো, বেসিক তো সবাই করো। বলছি যে মিশ্রণে দুধ ও জলের মধ্যে 3:2, ওই মিশ্রণে 4 লিটার জল যদি মিশ্রিত করা হয়। আচ্ছা, এবার ধরো এটা আমি কিভাবে করব, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত, আচ্ছা রেশিও দিয়েই করে দিচ্ছি, ঠিক আছে? 3:2, তোমরা শিখে যাবে। আর অঙ্ক আছে, এক একটা মেথড দেখবো কোনটা কি আছে। আমাকেও তো ভিডিওটা শেষ করতে হবে, না ভিডিওটা অনেক বড় হয়েছে। বলছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করেছে, দুধ তো করেনি, পরে বলেছে সমান সমান হয়ে যাবে, মানে 1:1। এবার দেখো দুধ ছিল 3, দুধ হয়ে গেছে 1, এ তো ঠিক না, দুধকে 3ই করতে হবে। তাহলে একে 1 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, তাহলে এখন রেশিও কত হচ্ছে? 3 2 3 3। দুধ জল ছিল আগে 2, জল হয়ে গেছে এখন 3, মানে 1 লিটার আমি মিশ্রিতম করেছি, মানে ঢেলেছি, সেই 1 এর মানটা বলেছে 4। তাহলে এই 3 এর মানটা কত হবে? 1 এর মানটা 4, মানে কি 1 এর সঙ্গে 4 গুণ করেছি, 3 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 12। 2 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 8। দেখো 12 আর 8 হচ্ছে অ্যানসার আমাদের অপশন বি, ঠিক আছে? চলো নেক্সট। বলেছে একটি মিশ্রণে দুধ ও জলের মধ্যে 12:5, ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে আসলে মিশ্রণে দুধের পরিমাণ কত? তা দুধের পরিমাণ কত? 24, তাই তো? দেখো একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5। আরে বাবা 12 আছে না, তার মানে অ্যানসার যা হবে 12 দিয়ে ভাগ যাবে। কোন অ্যানসারটা একমাত্র 12 দিয়ে ভাগ যায়? 24, ঠিক আছে? তাহলে অ্যানসার হয়ে গেল। আচ্ছা চলো করে দিই অঙ্কটা। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5, ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করব। আচ্ছা 8 লিটার, এবার ধরো এটা আচ্ছা ধরো এটাকে আমি ওই মেথড রেশিও দিয়ে করছি। রেশিও দিয়ে করলে এটা বড় হবে, 12 আছে 5 আছে না, ঠিক আছে চলো রেশিও দিয়ে করছি। 12:5, 4:3। দেখো দুধ একই টাইপের অঙ্ক, দুধ কিন্তু কনস্ট্যান্ট আছে, তাহলে এর সঙ্গে 1 গুণ করব, এর সঙ্গে 3 গুণ করব, তাহলে হবে কত? 12 5 হবে কত? 12 9। তাহলে 5 ছিল 9 হয়েছে, মানে 4 লিটার ঢেলেছি, সেই 4 এর মানটা অঙ্কে বলেছে 8 লিটার ওরা ঢেলেছে। তাহলে আমাদের যেটা 12, আমাদের যেটা প্রকৃত মিশ্রণের দুধ কত? 12, সেই 12 এর মানটা 24 হবে না, কেন 4 এর ডবল তো 8, মানে 4 কে 2 দিয়ে গুণ করছি, তাহলে 12 কেও 2 দিয়ে গুণ করব, তাহলে অ্যানসার কত হবে? 24, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা বলতে দেখো একটি মিশ্রণে দুধ ও জলের মধ্যে 2:1, ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে। আচ্ছা এবার এটা অন্যভাবে করি, ঠিক আছে? বলছি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে 3 লিটার জল ঢেলেছে, দুধ কিন্তু ঢালেনি, দুধ কিন্তু কনস্ট্যান্ট। কি বললাম? এবার আমি ধরলাম আমার প্রকৃত মিশ্রণ ছিল, প্রথমেই ছিল x, তাহলে দুধ কনস্ট্যান্ট হবে, তাহলে দুধ আমাদের কত এখন আছে? দুধ আছে 2, টোটাল কত? 3 এর মধ্যে, ঠিক আছে? ওই মিশ্রণ 3 লিটার জল ঢেলেছি, তাহলে আগে ছিল x লিটার মিশ্রণ, এখন ওর সঙ্গে 3 লিটার জল ঢেলেছি, মানে x + 3 মিশ্রণ হয়ে গেল। সেখানে কি বলেছে? দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:7, 4:3, তাহলে দুধ তো কনস্ট্যান্ট হবে, 7 এর মধ্যে 4। এবার তোমরা কাটাকুটি করে নাও, এই 2 দিয়ে এই 4 কে 2 কাটো, আবার এই 3 যদি এ পাশে যায়, আচ্ছা এটা ভালো করে লিখি, দাঁড়াও,
এই 3 যদি মানে এখন থাকলো মানে কি x বাই 3 ইকুয়াল টু x প্লাস 3 ইন্টু 2 বাই 7। তাহলে এই 3 এ পাশে যাবে, এই 7 এ পাশে যাবে, তাহলে এখানে হবে কি 7x ইকুয়াল টু x প্লাস 3 3 দুগুণে 6 ইন্টু 6। ঠিক আছে, তাহলে 7x দেখো এটা বড় হচ্ছে 6x প্লাস 18, তাহলে x এর মান কত হবে 18। এবার কি জানতে চাইছে, বলছে মিশ্রণে জলের পরিমাণ কত। তা জলের পরিমাণ কত, জলের পরিমাণ তো 1, মানে আমাদের যেটা মিশ্রণ ছিল 3 2:1 মানে 3 এর মানটা মানে 2:1 ছিল না, তাহলে টোটালটা তো 3 এর মানটা 18, তাহলে ওর সঙ্গে 6 গুণ করছি, তাহলে জল তো 1 এর মান কত হবে 6 হবে না, 1 এর সঙ্গে 6 গুণ করব। ঠিক আছে, বলেছে a ও b এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করা হয়, b অপেক্ষায় a 20 টাকা কম পায়, দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, কিছু টাকা a ও b এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করা হয়, b অপেক্ষায় a 20 টাকা কম পায়, মানে a আছে b আছে 5:3, এবার b অপেক্ষায় মানে মোট কথা দেখো a বেশি আছে b আছে কম, তো জেনারেলি b পাচ্ছে 2 টাকা কম, পরিষ্কার কথা, অত ল্যাঙ্গুয়েজ করে লাভ নেই। সেটার মান দিয়ে দিয়েছে 20, তাহলে 2 এর মান 20, কি জানতে চাইছে দুজনের মধ্যে, তো দুজনের মধ্যে কত ডজন আছে 5 আর 3 8, তাহলে 8 এর মান কত হবে, এর সঙ্গে 10 গুণ করব, তাহলে এর সঙ্গে 10 গুণ করব কত হবে 80। ঠিক আছে, তারপর দেখো বলছে কিছু টাকা ABC এর মধ্যে 1/2 1/3 1/4 এ ভাগ করা হয়, b অপেক্ষায় a 400 টাকা বেশি পায়। তো চলো করা যাক, ডাইরেক্ট লিখে দিচ্ছি 1/2 1/3 1/4 রেশিও আছে, কি দিয়ে গুণ করতে হবে, রেশিওটাকে প্রপার আনতে গেলে এদের এলসিএম মানে 12 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে 6 3 দিয়ে 4 4 দিয়ে 3, এটা a এটা b এটা c। কি বলেছে b অপেক্ষায় a 400 টাকা বেশি পায়, b অপেক্ষায় a 400 টাকা বেশি পায়, এখানে a পেয়েছে 6 টাকা, b পেয়েছে 4 টাকা, মানে 2 টাকা বেশি পেয়েছে a, সেটাই বলেছে ওরা 400 টাকা বেশি পেয়েছে, মানে 2 এর সঙ্গে 200 গুণ করবে তবে না 400 হবে, এগুলো ফটাফট শিখতে হবে। এবার তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, তাহলে তিনজন কত আছে 6 আর 4 10 10 আর 3 13, তাহলে 13 এর সঙ্গে 200 গুণ করব, आंसर আসবে 2600। ঠিক আছে, চলো নেক্সট। বলছে a b c এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা যায়, a এর অংশ b এর অংশ 2:3, b এর অংশ c এর অংশ 4:5, c এর অংশ কত। আচ্ছা চলো তাহলে a b c, a কত পেয়েছে 2:3, b কত পেয়েছে b c কত পেয়েছে 4 5, এখানে 3 বসালাম ফাঁকা আছে, এখানে 4 বসালাম, তাহলে এখানে 8 হলো, এখানে 12 হলো, এখানে 15 হলো। হ্যাঁ বলছে এবিসি মধ্যে 350 টাকা ভাগ করা হয়েছিল, তাহলে আমাদের কত হচ্ছে 15 আর 12 27, 27 আর 8 কত 35, তাই তো, একটু ফাস্ট করতে হবে তোমাদেরকে, 15 আর 12 27, 27 আর 8 35, তাহলে আমাদের টোটাল 35, এটা অঙ্কে কত বলেছে 350 টাকা। কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে সি এর অংশ কত, তা সি কত টাকা পায় 15, তাহলে 15 35 এর মান 350 মানে 10 গুণ করছো, 15 এর সঙ্গে 10 গুণ করবে কত आंसर হবে 150 টাকা। ঠিক আছে চলো আচ্ছা নেক্সট যাই। কি বলেছে, একটি পেন একটি পেন্সিলের মূল্য অনুপাত 5:2, যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য থেকে 3 টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত, পেন্সিলের মূল্য কত, পেন্সিলের মূল্য কত। একটি পেন ও পেন্সিল মানে এটা হচ্ছে পেন আর এটা হচ্ছে পেন্সিল, তো বলছে পেনের দাম 5 টাকা হবে, ওর দাম 2 টাকা, যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি, তাহলে এখানে কত 3 টাকা বেশি, আমাদেরও তো 3 টাকাই বেশি, তাহলে পেন্সিলের মূল্য কত, মানে 3 এর মান যদি 3 হয়
তাহলে 2 এর মান কত 2 হবে না, মানে ওরা বলেছে 3 টাকা বেশি, আমাদেরও 3 টাকা বেশি বেরিয়েছে, তাহলে আমাদের যেটা পেন্সিলের দাম 2 টাকা, তাহলে ওদের অ্যানসারের সঙ্গে 2 টাকাই হবে। আচ্ছা চলো, বলছে দুটি বর্গক্ষেত্র বাহুর অনুপাত 3:2, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? বর্গক্ষেত্র ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার জাস্ট, তাহলে 3 স্কয়ার ইজ টু 4 স্কয়ার, মানে 9:16, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট যাই। বলছে দুটি বর্গক্ষেত্র ক্ষেত্রফল অনুপাত 25:16, এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল বললে জাস্ট উল্টো বার করে দেবো, মানে 5:4। চলো নেক্সট যাও। নেক্সট হচ্ছে আমাদের 16, আমি লিখছি না, হ্যাঁ। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:2, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে 5:6 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি কত সবকটাই। আচ্ছা চলো এটাও একটু নতুন দেখিয়ে দিচ্ছি, চলো দুটো মেথড দেখাবো। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে। আচ্ছা দেখো দুটি সংখ্যার অনুপাত 3:2, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে কি হবে? তাহলে প্রথমে অনুপাত ছিল 3:4, পরে অনুপাত হচ্ছে 5:6। এই টাইপের অঙ্কগুলো কি দেখতে হবে, দুটোর গ্যাপ ইকুয়াল আছে কিনা, মানে 4 থেকে 6 2, 3 থেকে 5 2, তাহলে কোনো প্রবলেমই আমাদের নেই, ঠিক আছে। এবার ওদের প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করেছে না, তাহলে আমাদের যেটা 2 সেটা আমরা বলেছে 4 যোগ করেছি। এবার বলছে তাহলে সংখ্যা দুটি কত ছিল 3, তো 3 এর মান কত হবে 6, 4 এর মান কত হবে 8, বুঝলে। 3 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে, 3 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করব, এটা নরমাল মেথড হয়ে গেল। সেটা আমাদের অ্যানসার কত হচ্ছে 6 আর 8, ঠিক আছে। এটাকে দেখো আরেকটা মেথড দেখিয়ে দিচ্ছি, যেটা ক্রস মেথড। সেটা বলতে 3 4 লিখে দাও ফটাফট, এই টাইপের অঙ্ক যত পিতা পুত্রের অঙ্ক সব এই মেথডে উড়িয়ে দিতে হবে। চলো ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি সেই ভিডিওগুলো ছাড়বো যাতে কিভাবে শর্টে করা যায়। চলো বলছে 3:4 5:6, এবার বলছে 4 যোগ করেছে, যে 4 গুলো এখানে বসাও, ভালো করে দেখে নাও কি করব। এটা 4 5 কে গুণ করলে কত হয় বাবা 20, 6 3 গুণ করলে কত হয় 18, ঠিক আছে। 4 এর সঙ্গে এটা 4 এর সঙ্গে 4 গুণ কত হয় 24, 5 এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 20। এবার এদের গ্যাপ কত 2, এদের গ্যাপ কত 4, মানে এই 2 এর মান 4, এই 2 এর মান 4। একটা অঙ্ক এই মেথডে খুব ফাস্ট হয়, শিখতে হবে। এই 2 এর মান 4, কি জানতে চেয়েছে 3 এর মান কত, 3 এর মান কত হবে 6, 4 এর মান কত হবে 8। 2 এর মান 4 মানে কি 2 এর সঙ্গে 2 গুণ করব তবে 4 হয়, 3 এর সঙ্গে 2 গুণ করব 6 হবে, 4 এর সঙ্গে 2 গুণ করব 8 হবে, ঠিক আছে। চলো নেক্সট, এবার অন্য অঙ্কগুলো এই মাত্র উড়িয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, রেশিও আর করাচ্ছি না। চলো নেক্সট, বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:6, প্রতি সঙ্গে 6 যোগ করলে সংখ্যাটি কত? আচ্ছা তাহলে 7 11 5 7, 7 11 5 7, 6 বসালাম 6 বসালাম, এটা 11 5 55, 7 7 49, 7 6 42, 5 6 30, এদের গ্যাপ কত 12, এদের গ্যাপ কত 6, 6 এর মান 12 মানে দ্বিগুণ গুণ করছি, তাহলে 7 এর মান কত হবে 14, 11 এর মান কত হবে 22, গুণ 2 করছি, অঙ্ক শেষ, ঠিক আছে। 14 আর 22। তো চলো নেক্সট, তারপর কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:3, প্রত্যেক সংখ্যার সঙ্গে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3:2। এটা আমি রেশিও মেথড দেখাচ্ছি। আচ্ছা তার অপশনগুলো যদি হয় কিনা দেখি। দুটি সংখ্যার অনুপাত 4:3, সংখ্যাটি কত? তাহলে 4 দিয়ে কোনটা ভাগ যাবে না, দুটোই ভাগ যাচ্ছে। আচ্ছা চলো দেখো 4 3, একটা বেসিক দিয়ে করে দিই নাকি, একটা বেসিক দিয়েও করে দিই, চল একটা অঙ্ক তোমাদের বেসিক দিয়েও করে দিই। দুটি সংখ্যার অনুপাত 4:3, তাহলে লেখো 4x 3x, নাহলে বলবে স্যার সবই আপনি ট্রিক্সে করছেন, একটা বেসিক দিয়েও করে দিই। 4x 3x, প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করলে, সব মেথডে করতে পারো তোমরা, রেশিও ক্রস মেথড 3:2, 3 3 9,
9 3 27, 2 4 8x, 9 2 18, 8 যদি এদিকে আসে x হবে, মাইনাসটা ওপাশে গেলে প্লাস হবে, -18 আছে, তাহলে x এর মান হয়ে গেল 9। কি জানতে চাইছে? সংখ্যা দুটি কত? 4x আর 3x আছে, তাহলে 4x এর মান কত? 9 4 36, 3x এর মান কত? মানে ওর সঙ্গে 9 গুণ করলে 27, ঠিক আছে? আচ্ছা চলো এবার এটা করে দিই। 4 3 3 2 9 9, 3 3 9, 4 2 8, 2 9 18, 3 9 27, তাহলে 1 এর মান 9, ঠিক? 1 আর 1 এর মান 9, তাহলে 4 এর মান 36, 3 এর মান 27, আর ডিটেইলসে গেলাম না। 1 এর মান 9 9 গুণ করছি 4 এর 36, তাহলে এই ছিল আমার কত বললো? 36 আর 27, তাহলে এই ছিল আমার 18 অঙ্ক সলিউশন। আবার মানে রিমেইনিং যে পোর্শনটা বাকি আছে সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং